১৯০৩ সালের ২৫ সেপ্টেম্বর ভারতের আওরঙ্গাবাদে জন্মগ্রহণ করেন সৈয়দ আবুল আলা মওদুদী। শৈশবে তিনি বাড়িতেই বাবার কাছে এবং ব্যক্তিগত গৃহশিক্ষকের কাছ থেকে আরবি, ফার্সি, উর্দু, যুক্তিবিদ্যা, ফিকহ ও হাদিসের প্রাথমিক শিক্ষা লাভ করেন। তার বয়স যখন ৯ বছর, তিনি সরাসরি আওরঙ্গাবাদের মাদ্রাসা ফাওকানিয়া এর ৮ম শ্রেণীতে ভর্তি হন এবং ১১ বছর বয়সে তিনি মৌলভী অর্থাৎ ১০ম শ্রেণীর সমমান পরীক্ষায় উত্তীর্ণ হন। পরবর্তীতে তিনি উচ্চশিক্ষার জন্য হায়দ্রাবাদের দারুল উলুমে ভর্তি হন এবং সেখানে থাকাকালীন ১৯২০ সালে তার বাবার মৃত্যুর কারণে তার প্রথাগত শিক্ষা স্থায়ীভাবে বন্ধ হয়ে যায়। প্রথাগত শিক্ষা বন্ধ হলেও তিনি নিজ চেষ্টায় পড়াশোনা চালিয়ে যান। তিনি ইংরেজি ও জার্মান ভাষা শিখে পাশ্চাত্য দর্শন, সমাজবিজ্ঞান এবং ইতিহাস অধ্যয়ন করেন। তার কোনো প্রথাগত ডিগ্রি না থাকলেও ইসলামী জ্ঞানের উপর কিছু ডিগ্রি অর্জন করেছিলেন তিনি। পরবর্তীকালে তার অগাধ পাণ্ডিত্যের কারণে তিনি বিশ্বের প্রভাবশালী ইসলামী চিন্তাবিদদের একজন হিসেবে স্বীকৃতি পান। মাত্র ১৫ বছর বয়সে তিনি সাংবাদিক হিসেবে কর্মজীবন শুরু করেন। ১৭ বছর বয়সে তিনি জবলপুরের তাজ পত্রিকায় সম্পাদক নিযুক্ত হন। পরবর্তীতে তিনি দিল্লিতে মুসলিম এবং আল জামিয়াত পত্রিকা সম্পাদনা করেন। ১৯৩২ সালে তিনি হায়দ্রাবাদ থেকে প্রকাশিত তরজমানুল কোরআন মাসিক পত্রিকার দায়িত্ব নেন এবং ১৯৩৩ সালে এর সম্পাদক হন। এই পত্রিকার মাধ্যমেই তিনি ইসলামী চিন্তা ও আদর্শ প্রচার করতেন। সাংবাদিকতার পাশাপাশি তিনি একজন অত্যন্ত প্রভাবশালী লেখক ও গবেষক ছিলেন। তিনি ১২০টিরও বেশি বই ও অসংখ্য প্রবন্ধ রচনা করেছেন। সৈয়দ আবুল আলা মওদুদী ১৯৪১ সালের ২৬ আগস্ট লাহোরে জামাতে ইসলামী প্রতিষ্ঠা করেন। জামাতে ইসলামী প্রতিষ্ঠার প্রথম কারণ ছিল ইসলামী জীবন ব্যবস্থা প্রচার করা, যা পরবর্তীতে একটি রাজনৈতিক দল হিসেবে আত্মপ্রকাশ করে। ১৯৪৭ সালে ভারত-পাকিস্তান বিভক্তির বিরোধিতা করেছিলেন সৈয়দ আবুল আলা মওদুদী। তার বিরোধিতা করার কারণ ছিল তিনি চেয়েছিলেন পুরো ভারতবর্ষকে ইসলামের আদর্শে ফিরিয়ে আনতে। ১৯৫৩ সালে কাদিয়ানী বিরোধী আন্দোলনে তাকে ফাঁসির আদেশ দেওয়া হয়েছিল, যা পরে গণদাবির মুখে যাবজ্জীবন কারাদণ্ডে পরিবর্তিত হয় এবং শেষ পর্যন্ত তিনি মুক্তি পান। তিনি মদিনা ইসলামী বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার পরিকল্পনা কমিটিতে ছিলেন এবং ১৯৬২ সাল থেকে এর একাডেমিক কাউন্সিলের দায়িত্ব পালন করেন। এছাড়াও তিনি ওয়ার্ল্ড মুসলিম লীগের রাবিতা আল আলম আল ইসলামী প্রতিষ্ঠাতা সদস্য ছিলেন। ১৯৭৯ সালে ইসলামী গবেষণার অবদানের জন্য তিনি প্রথম বাদশাহ ফয়সাল আন্তর্জাতিক পুরস্কার লাভ করেন। এর কিছুদিন পরেই ১৯৭৯ সালের ২২ সেপ্টেম্বর চিকিৎসার জন্য মার্কিন যুক্তরাষ্ট্রে থাকাকালীন নিউ ইয়র্কের বাফেলোতে তিনি মৃত্যুবরণ করেন। তার প্রথম জানাজা মার্কিন যুক্তরাষ্ট্রে হয়। এরপর তার মরদেহ পাকিস্তানে নিয়ে আসার পর লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে অনুষ্ঠিত হয়েছিল। তার সেই জানাজায় কয়েক লাখ মানুষ অংশ নিয়েছিল। তার মৃত্যুর দিনই সৌদি আরবে রাজকীয় নির্দেশে কাবা শরীফ এবং মদিনায় মসজিদে নববীতে তার গায়বানা জানাজা আদায় করা হয়।